আপনাদের সবাইকে স্বাগতম জানাই আকাশবাণী চ্যানেলে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক আজকের গুরুত্বপূর্ণ খবর। মাদক পাচারের বিরুদ্ধে ফের বড়সড় সাফল্য পেল শ্রীভূমি পুলিশ। মাদক বিরোধী অভিযানে 4000 ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় একজনকে আটক করেছে পুলিশ। ধলাই বিধানসভা এলাকার ফ্রান্সনগর গ্রাম থেকে নিখোঁজ হওয়া স্বপন শর্মা উর্ফে মিলনের ঝুলন্ত দেহ শুক্রবার সকালে পাগলাচোড়া জঙ্গল থেকে উদ্ধার হয়েছে। মৃতদেহ উদ্ধারের ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিবারের সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল আনুমানিক 7টা নাগাদ বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হয়ে যান স্বপন। পরিবারের সদস্যরা বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে স্বপনের মা বেলারানী শর্মা লায়লাপুর পুলিশ পেট্রোলে পোস্টে নিখোঁজ সংক্রান্ত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের 3 দিন পর শুক্রবার ফ্রান্সনগর এলাকার পাগলাচোড়া জঙ্গল থেকে তার মৃতদেহ উদ্ধার করা হয়। মেঘালয়ের বর্নিহাট এলাকায় অসমের নম্বর প্লেটযুক্ত গাড়ি নিয়ে যাওয়ার সময় দক্ষিণ করিমগঞ্জের বিধায়ক আমিনুর রশিদ চৌধুরীকে ফিরে যেতে বাধ্য করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি প্রকাশ্যে আসার পর রাজনৈতিক ও সামাজিক মহলে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। অভিযোগ অনুযায়ী বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী মেঘালয়ের বর্নিহাট দিয়ে যাওয়ার সময় তার গাড়িতে থাকা অসমের নম্বর প্লেট নজরে আসে। এরপর তাকে সেখান থেকে ফিরে যেতে বলা হয় বলে অভিযোগ। তবে কারা তাকে বাধা দিয়েছিল, কী পরিস্থিতিতে এই ঘটনা ঘটেছে, এর প্রকৃত কারণ কি তা এখনও স্পষ্ট নয়। তিনি বললেন, বর্তমান পরিস্থিতির কথা বিবেচনা করে আপাতত বর্নিহাটের পরিবর্তে হাফলং হয়ে যাতায়াত করা তুলনামূলকভাবে নিরাপদ হতে পারে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত বিকল্প পথ ব্যবহারের পরামর্শ দেন তিনি। হাইলাকান্দির জানকিবাজারের ডলিডোহর গ্রামে জলে ডুবে 5 বছরের শিশু রিজওয়ান আহমেদ লস্করের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এই ঘটনায় পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবার সূত্রে জানা যায়, 19 অগাস্ট সকালে রিজওয়ানের বাবা আব্দুল হোসেন লস্কর মাছ ধরতে ফেরেঙ্গি বিলে যান। কিছুক্ষণ পর বাবাকে খুঁজতে শিশুটিও বাড়ি থেকে বেরিয়ে বিলের দিকে যায়। পরে পরিবারের সদস্যরা খোঁজাখুঁজি শুরু করলে বিলের মধ্যে একটি গর্তে থেকে রিজওয়ানকে উদ্ধার করা হয়। উদ্ধারের পর শিশুটিকে দ্রুত আলগাপুর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য হাইলাকান্দি সিভিল হাসপাতালে স্থানান্তর করা হয়। তবে হাসপাতালে পৌঁছানোর পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ভালোবাসা, আস্থা ও প্রত্যাশাকে সঙ্গে নিয়ে অসম বিধানসভায় নতুন দায়িত্বের পথ চলা শুরু করলেন দক্ষিণ করিমগঞ্জের নবনির্বাচিত বিধায়ক আমিনুর রশিদ চৌধুরী। বৃহস্পতিবার নবনির্বাচিত 16তম অসম বিধানসভার সদস্যের প্রথম যৌথ উদ্বোধনী অধিবেশনে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে তার রাজনৈতিক অধ্যায়ের সূচনা করেন। ঐতিহাসিক এই মুহূর্তে চৌধুরীর বক্তব্য উঠে আসে দক্ষিণ করিমগঞ্জের মানুষের প্রতি গভীর কৃতজ্ঞতা এবং তাদের প্রত্যাশার পূরণের দৃঢ় অঙ্গীকার। তিনি বলেন, নির্বাচনের সময় এলাকার মানুষ তার উপর যে আস্থা ও বিশ্বাসে রেখেছেন, সেই বিশ্বাসের মর্যাদা রক্ষা করাই তার অন্যতম প্রধান লক্ষ্য। শুক্রবারও অসম মেঘালয় সীমান্তে উত্তেজনা অব্যাহত রয়েছে। আন্তঃরাজ্য ক্যাব চলাচলে বিধিনিষেধের জেরে পর্যটক ও নিত্যযাত্রীদের ব্যাপক সমস্যার মুখে পড়তে হচ্ছে। মেঘালয় ক্যাব অ্যাসোসিয়েশন বন্ধের ডাক দিয়েছে। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, শুক্রবার মেঘালয়ের কোনো রেজিস্ট্রেশনযুক্ত পর্যটকবাহী গাড়ি চলাচল করবে না। শুধুমাত্র স্থানীয় ট্যাক্সি পরিষেবা চালু থাকবে। দুই রাজ্যের মধ্যে যোগাযোগ ব্যবস্থায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী ক্যাব পরিষেবা এই বিধিনিষেধের কারণে মারাত্মকভাবে ব্যাহত হয়েছে। গুয়াহাটির এক বাসিন্দা বলেন, দুই রাজ্যের যোগাযোগ ব্যবস্থায় ক্যাব পরিষেবা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, কিন্তু উভয় রাজ্যের সংগঠনগুলোর আরোপ করা বিধিনিষেধের কারণে পরিষেবা এখনও ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। বর্তমানে অসমে রেজিস্ট্রেশনযুক্ত ক্যাবকে মেঘালয়ে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। অন্যদিকে মেঘালয়ের বাণিজ্যিক ক্যাবগুলোকেও বারাপানির কাছে আটকে দেওয়া হয়েছে বলে জানা গেছে। শুধুমাত্র স্থানীয় ট্যাক্সিগুলোকে চলাচলের অনুমতি দেওয়া হচ্ছে। অসমের পরিবহন কর্মীদের পক্ষ থেকে শুক্রবার জোড়াবাট অবরোধের পর পরিস্থিতি আরও অবনতি হয়। অসমের রেজিস্ট্রেশনযুক্ত গাড়িতে হামলার ঘটনার পর গুয়াহাটি শিলং সড়কে যান চলাচলে ব্যাহত হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের অযৌক্তিক মূল্যবৃদ্ধি রুখতে বাজারে নজরদারি আরও জোরদার করার নির্দেশ দিলেন খাদ্য ও গণবণ্টন ও উপভোক্তা বিষয়ক মন্ত্রী কৌশিক রায়। ব্যবসায়িক অনিয়ম, অসাধু কার্যকলাপ বা অন্যায্য বাণিজ্যিক রীতির প্রমাণ মিললে সংশ্লিষ্ট ব্যক্তি এবং প্রতিষ্ঠানের বিরুদ্ধে অবিলম্বে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে স্পষ্ট বার্তা দিয়েছেন মন্ত্রী কৌশিক রায়। বন্যায় বিধ্বস্ত
অসমে পুনর্গঠন ও পুনর্বাসনের পরবর্তী পর্যায়ের কাজ নিয়ে বৃহস্পতিবার নয়াদিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করলেন আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। বন্যার ক্ষয়ক্ষতি ও ক্ষতিগ্রস্ত এলাকার পুনর্গঠন এবং মানুষের জীবিকা ফেরানোর পাশাপাশি তৃতীয় মেয়াদে তার সরকারের প্রথম 100 দিনের কাজের খতিয়ানও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরেন মুখ্যমন্ত্রী। সাউথ ব্লকের সেবাতীর্থে হওয়ার এই বৈঠকে বন্যা পরবর্তী পুনর্গঠনের জন্য অসম সরকারের পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। গত মাসের ভয়াবহ বন্যায় শিবসাগর, চড়াইদেউ, গোলাঘাট ও যোরহাটের বিস্তীর্ণ এলাকায় ক্ষতিগ্রস্ত হয়।